নমস্কার, আমার ইউটিউব চ্যানেল মাস্টার ম্যাজিশিয়ান কৌশিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ম্যাজিশিয়ান কৌশিক। তা চলুন আজকে আমার ছাদ বাগানের যে ফুল গাছগুলো রয়েছে সব এক একে দেখাই। এই মুহূর্তে আমার ছাদে রয়েছে প্রায় 100-র উপরে চন্দ্রমল্লিকা, আর এর মধ্যে প্রায় 60টার মতো তো ভ্যারাইটি হবে, বিভিন্ন কালারের রয়েছে। তো যা হোক, একটা দুঃখের বিষয় হচ্ছে যে সময় ভিডিওটা আমরা করছি প্রায় অর্ধেকের থেকে একটু কম গাছ প্রায় শুকিয়ে গেছে, আর বেশিরভাগটাই রয়েছে। যেগুলো রয়েছে চলুন আমরা একে একে আমরা দেখি। তো এই মুহূর্তে চন্দ্রমল্লিকা ছাড়াও রয়েছে অর্কিড, রয়েছে জারবেরা। তা চলুন আমরা সব একে একে আমরা দেখতে থাকি। নমস্কার বন্ধুরা, আমার ছাদ বাগানের পুরো ভিডিও দেখার আগে আমি প্রথমে আমার এই সাইডটা একটু দেখিয়ে নিতে চাইছি। এই সাইডে রয়েছে আমার কিছু অর্কিড। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে কিন্তু দুটো স্টিক ফুটে রয়েছে। এই যে দেখুন, ভীষণ সুন্দর। এই যে দুটো স্টিক আপনারা দেখছেন, এই দুটো স্টিক কিন্তু প্রায় 3 মাস মতো হয়ে গেল এই একই রকমভাবেই রয়েছে। একটু ক্লোজ দেখায়, ওই পিছনের দিকেগুলো হালকা শুকিয়ে যাচ্ছে, কিন্তু এই রকমভাবেই কিন্তু 3 মাস ধরে আমার ছাদে আলো করে রেখেছে। ভীষণ সুন্দর। এই কারণেই আমার কাছে প্রিয় এই অর্কিড। অনেকের কাছেই এটা ভীষণ ভালো লাগে। এর কিভাবে পরিচর্যা করি এর একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি ছাড়ছি। এখানে আমার বেশ কিছু অর্কিড রয়েছে, যেমন এইগুলো বিভিন্ন কালারের, এগুলো সব স্টিক চলে এসেছে। কুড়িও এই কিছুদিনের মধ্যেই মনে হচ্ছে, এটা তো খুব তাড়াতাড়ি ফুটবে। এখানেও আরও স্টিক রয়েছে, আরও কিছু স্টিক বেরোবো করছে। তো এইরকম অর্কিড আমার বেশ কিছু ছাদে রয়েছে, যেটা কিছুদিন আগে আলো করেছিল, আবারও শীতটা চলে যাওয়ার পর আবার অর্কিডে আমার আলো হয়ে থাকবে। এখানে কিছু জারবেরা রয়েছে বন্ধু, আরও কিছু অর্কিড আছে দেখাচ্ছি, সেগুলো ছোট, এগুলোই বড় আগে যায়। এটাও প্রায় 8-10 দিন হয়ে গেল। দেখুন ভীষণ সুন্দর, আরও কিছু জারবেরা রয়েছে। চলুন এবার আমরা চন্দ্রমল্লিকা দিয়ে শুরু করি। ভিডিও খুব বেশি বড় করব না। এখানে আমার একটা ছোট ছোট ভ্যারাইটি রয়েছে। এখানে প্রথমে পুরোটাই দেখিয়ে নিই। এখানে সুন্দর একটা স্ট্যান্ড করে রাখা হয়েছে। এই ফুলটা তো এবার নতুন আমার কাছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এর একটা দুটো গাছ রয়েছে, একটা বড় আর একটা ছোট। এটা ছোট, এটাও বেশ সুন্দর গাছ। আর এটা হচ্ছে, এটা একটা ইয়েলো, এটা ইয়েলো হাফ মহারাজা। আর এটাও একটা, এই ফুলটা বেশ কিছুদিন হয়ে গেল। তার সঙ্গে রয়েছে কিছু, এখানে কিছু পিটুনিয়া রয়েছে। পিটুনিয়া ছাড়া তো শীতের বাগান হয়ই না সত্যিকারের। ভীষণ সুন্দর একখানা ফুল এবং বিভিন্ন কালারের হয়। আর সবচেয়ে বড় ব্যাপার, প্রায় একটু যদি শেডে রাখা হয় মার্চ এপ্রিল অবধি এটা ফুল দিয়ে যায়, এবং খুব কম পরিচর্যায় এই সমস্ত ফুলগুলো এত ভালো লাগে। দেখুন দারুণ সুন্দর সুন্দর কালার রয়েছে এখানে কিছু। আমি শুধু এগুলোকে গোবর সার, মাটি আর বালি আর তার সঙ্গে কোকোপিট দিয়ে আমি এগুলো লাগিয়েছি। তারপর আর কিছু দেওয়া হয়নি সেইভাবে। তাতেই দেখুন এত সুন্দর ফুলে ভর্তি রয়েছে। আমি এই জায়গায় একটু দেখাতে চাই, এখানে কয়েকটা পুনে ভ্যারাইটি রয়েছে। দেখুন ভীষণ সুন্দর। আর একটা আছে, এটা আপনার সাদার সঙ্গে সবুজের কম্বিনেশন, ভীষণ ভালো লাগে। এখানে কিছু বোগেনভিলিয়া। এই জায়গাটা একটু দেখাতে চাই, এটা হচ্ছে অনেকগুলো স্টেপ বাই স্টেপে একটা গ্রিল মতো করা রয়েছে। এখানে আমার যতগুলো ছোট ছোট গাছ ছিল, সব গাছ তো আমার বড় নয়, ছোট আছে, সেই ছোট ছোট গাছগুলোকে কিন্তু আমি এখানে সব এক জায়গায় বসিয়ে রেখেছি। দেখুন একদম ফুলে ভর্তি রয়েছে, কিছু কিছু ফুল ফুটতে বাকি রয়েছে একসঙ্গে। ভীষণ ভালো লাগে। একদম উপর থেকে স্টেপে 4খানা ধাপ রয়েছে। একটু ক্লোজ দেখাই।
পুরো বেশ ভালো লাগে এটা জায়গাটায় একসঙ্গে। আমার পায়রাগুলো আমি ভিডিও করছি আর ও কি দিচ্ছে, এই যে এগুলো আমার সব ম্যাজিকের পায়রা, আরও রয়েছে সব ও কি দিচ্ছে ওখান থেকে। আচ্ছা পাশের একটা দেখাই, এটা হচ্ছে স্পুন ভ্যারাইটি রেড, এরও আরও দুটো কালার রয়েছে, একটা হচ্ছে স্পুনের অরেঞ্জ আর একটা রয়েছে স্পুনের পিঙ্ক, এখানে একটা হলুদ, আর এটা একটা সুন্দর, বেশ অনেক দিন ধরে থাকে। সাদা হাফ মহারাজা, এটা একটা সুন্দর কালার। এবার আমার সবচেয়ে যে বড় গাছগুলো হয়েছে সেগুলো একটু দেখাই একে একে। আমি প্রথমে একটা গাছ দেখাই, যে গাছটা এবারই নতুন পেয়েছি, সেটা হচ্ছে রেড, কিন্তু রেডের ওপর কিন্তু হালকা সাদা সাদা ছোপ ছোপ রয়েছে। একটু ক্লোজ দেখাই, ফুলটা বেশ কিছুদিন হয়ে গেল, একটু আমার দেরি হয়েছে ভিডিও করতে, কিন্তু বেশ সুন্দর গাছটা। দেখুন রেড কিন্তু একটা সাদা সাদা ছোপ ছোপ রয়েছে, আমার কাছে ভালোই লাগছে, সামনের বছর এটা রাখবো। আচ্ছা এরপরে রয়েছে একটা হাফ মহারাজা, এটা তো জানেন এটা ভীষণ সুন্দর একখানা ভ্যারাইটি, যে ভ্যারাইটির সামান্য পরিচর্যা করলেই সুন্দর গাছ ভর্তি ফুল পাওয়া যায়। আমার মনে হয় এটা একটা বেস্ট ভ্যারাইটি, এটা অ্যানিমুন ভ্যারাইটির, এটাকে হাফ মহারাজা বলে। তার পাশে রয়েছে আর একখানা ভীষণ সুন্দর, এটাও এবছর নতুন, আমার কাছে গত বছর এটা ছিল না, আমি কালেক্ট করেছি, ভীষণ সুন্দর ভীষণ, এটাও সামনে বছর রাখবো। একটু ক্লোজ দেখাই, ভীষণ সুন্দর, আমার তো এটা খুব ভালোই লেগেছে। তারপরে পাশে রয়েছে আর একখানা অ্যানিমুন ভ্যারাইটির, ওই যে হাফ মহারাজায় গোটা 5-6 রয়েছে, কিছু কিছু ফুটতে এখনো বাকি রয়েছে। তার পাশে রয়েছে একখানা রেড, ছোট ছোট রেড, এটাও ভীষণ ঝাড় হয়, ভীষণই ঝাড় হয়, প্রচুর মানে ফুল একসঙ্গে ফোটে। তার পাশে রয়েছে আর একখানা ইয়েলো, এই সেই গোল্ডেন, এটাও মানে গাছ ভর্তি ফুল হয়ে থাকে, গাছটা বেশ কিছুদিন হয়ে গেল, কয়েকটা ফুল শুকাতেও শুরু করেছে মনে হচ্ছে। এই একটা হাফ মহারাজা, আমার এই সমস্ত গাছগুলো মে জুন জুলাই এই 3 মাসেই লাগানো। এইবার একটু আগে লাগালে ঝাড়টা বেশ ভালোই হয়, আর কিছু না, আগে লাগালে সমস্যাও রয়েছে, বেশ যত্নে রাখতে হবে। বৃষ্টির আমি তো চেষ্টা করেছিলাম বৃষ্টির জল থেকে রক্ষা করার, কিন্তু সম্ভব হয়নি, মাঝে জল খেয়ে নিয়েছিল, যার জন্য গাছগুলো কয়েকটা ভালো হয়নি। চেষ্টা করতে হবে বৃষ্টির জল থেকে যতটা পারা যায় রক্ষা করার, বৃষ্টির জল মানে পছন্দ করে না সত্যি কথা বলতে। এই গাছটা বলি, এই গাছটা হচ্ছে আমার ওই যেটা গোল্ডেন বললাম, সেই গোল্ডেনের কিন্তু এটা বীজ থেকে চারা, হ্যাঁ, তা বীজের গাছ, তা গোল্ডেনের মতনই ফুলের পাপড়িগুলো, কিন্তু পুরো ইয়েলো হয়েছে, ওটা একটু গোল্ডেন ভাব, আর এটা হচ্ছে ইয়েলো, তা এটাও রাখবো, ভীষণ বেশ ঝোপালো গাছ এটা। আর এটা হচ্ছে সেই রেডটা ছোট, এটাও বেশ সুন্দর হয়েছে। এই আর কি।
এই একটা কালার, এটাও বেশ ভালো লাগছে, রেড। এখানেও কিছু রয়েছে, ডিপ পিঙ্ক, হ্যাঁ, এটা বেশ ভালো লাগছে। এবার গাছ তো অনেক রয়েছে, এবার কিছু গাছ আগেও শুকিয়েও গেল, আবহাওয়ার গন্ডগোলের জন্য কিছু আগে পরে হয়েছে গাছগুলো। চলুন আর কিছু গাছ আমরা দেখে নিই। এগুলো একটু আগেই ফুটেছে, এগুলো ভীষণ সুন্দর। এটা সেই রেডটা, এই রেডটাও ভীষণ সুন্দর। প্রথম দিকে যখন ফোটে বেশ কালারটা ভালোই থাকে, ভালো লাগে বেশ। আর এটা সেই হাফ মহারাজা, এবার তো হাফ মহারাজা অনেক কটাই ছিল, প্রায় 5-6টা ছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, আজকে এইটুকুই।